মেয়ে দেখতে আসছে। কি দেখতে আসছে? তো মেয়ে যে দেখতে আসছে, ছেলে পক্ষ, মেয়ে পছন্দ হয়েছে, পালাম। এই জন্য ছেলেদের হাতে, ছাত্রদের হাতে, ছাত্রীদের হাতে কলম দেন, কিন্তু আপনি কলম না দিয়া আপনি দিছেন হেলমেট, আপনি দিছেন অস্ত্র। কথা কি ঠিক বললাম? ছাত্রদের হাতে থাকার কথা কি ছিল? আপনি কি দিছেন? আমও গেছে। আমরা আপনার শত্রু কখনোই ছিলাম না। আজও কপালে চুমু দিয়ে বলে যায়, আপনি যদি ভবিষ্যতে একজন নিরাপদ বাপ হতে চান, আপনি যদি বাংলাদেশে নিরাপদ বাংলাদেশ দেখতে চান, আপনার ছেলেকে ওই সংগঠনের হাতে তুলে দেন যারা ছাত্রদের মাথায় হেলমেট, হাতের মধ্যে অস্ত্র দিবে না, যারা ছাত্রদের হাতে কলম তুলে দিবে, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিবে, তাদের হাতে আপনার ছেলেকে তুলে দেন। আপনি তাদের হাতে ছেলেকে তুলে দেন যারা টাকনোর উপরে কাপড় পরে, কখনো টাকটোর নিচে কাপড় নামতে দেয় না। নামাজ কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত নামাজের হিসাব নেয়, আপনি তাদের দল করেন। আচ্ছা বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে, নবুয়তের জীবনে রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্রের ব্যাপারে রাসূল বুখারীতে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। যে মানুষগুলা মারামারি করত, সুদের ব্যবসা করত, ঘুষ খাইত, মানুষের সম্পদকে হরণ করত, কোরআনের আইন দ্বারা মানুষগুলাকে সোজা পথে নেওয়া গেছে নাকি যায় নাই? সেই রাসূল বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার পরে আমার সাহাবাদের যুগ, সাহাবাদের পরে আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে বোঝা গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে চান, আপনি রাসূলের সর্বক্ষেত্রে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো, তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে, আমার পাশের জান্নাতে তারা বাস করবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, মেসওয়াক করা সুন্নত, এটা আমার পকেটে পাওয়া যায়, কিন্তু জিহাদ করা নবীজির সুন্নত, সেই সুন্নতের কথা বললে কিছু আলেম, খতিব আর পীর সাহেবরা নাক ছিটকায়া চলে যায়। এই রকমের মুনাফিকও আমাদের দেশে আছে। আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, মেসওয়াক করা কি সুন্নাত? তো জিহাদ করা কি সুন্নাত? জিহাদ করা কি শুধু সুন্নাত? কোথায় থাকে তখন আপনার দাওয়াত? আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন, আপনি দাওয়াত দেন, উদউ, মানুষকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। আর আমরা মোল্লারা ডাকা, দাওয়াত দেয়ার চাইতে খাওয়ার তালে বেশি আছে। কথা কি ঠিক বললাম? আমরা মোল্লারা দাওয়াত দেওয়ার তালে আসি না খাওয়ার তালে আসি? কিন্তু রাসূল, আচ্ছা এবার বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে কারো বাড়িতে একবার যায়া খতম পইরা দোয়া করছে? একবারও কি হইছে? একবারও কি হইছে? দুর্বল আওয়াজ। একবারও কি করছেন? কারো বাপ মা মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের দিনে যাইয়া ওখানে খতম পড়া দোয়া করছে, জীবনে একবারও কি হয়েছে? তো রাসূল যেটা জীবনে একবারও করেন নাই, সেটা আপনি সুন্নত বানাইছেন। আর রাসূলের 23 বছরের রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়া দান মোবারক শহীদ হলো, রক্ত দেওয়া লাগলো, রাসূল জেল খাটলেন 3 বছর, অথচ ইসলামী আন্দোলনের কথা বললে আপনি বলেন আমি কোনো দল টলে নাই। আপনি যে মুনাফিক, এতে কোনো সন্দেহ। রাসূল বিচারপতি ছিলেন কি ছিলেন না? কেমন বিচারপতি ছিলেন? রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমার মেয়ের হাত কেটে দেব। এ কথা সত্য না মিথ্যা? এ কথা সত্য না মিথ্যা? তা আপনি হাত কাটার আইনের কথা বললে আপনি নাক ছিটকান। আপনি জুতা চোর পাইলে পিড়াইয়া পিড়াইয়া মাইরেই ফেলেন, অথচ কোটি কোটি টাকা দেশ থেকে চুরি হয়ে গেছে, আপনার কোনো ভূমিকা নাই।
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা মদিনার আইন। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এটা মদিনার আইন ছিল। যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, যারা জিনা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়, কোন কুলাঙ্গার কোন মেয়েকে ফ্রিজিং করতে পারবে না, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। কিন্তু আপনি আইনে বাধা দিচ্ছেন কেন? ডাল মেকুস। একটা ঘটনা বলি, আমি খুব লম্বা করবো না, কয়েক মিনিটে শেষ করবো। একটা কথা বলি, এলাকায় মেয়ে দেখতে আসছে। কি দেখতে আসছে? তো মেয়ে যে দেখতে আসছে, ছেলে পক্ষ, মেয়ে পছন্দ হয়েছে, এবার ছেলে দেখার পালা। ছেলেদের বাড়িতে গেছে। আমাদের দেশে মেয়ে দেখতে আসলে স্বাভাবিক জিজ্ঞেস করে বিতিরের নামাজ কয় রাকাত, দোয়ায় কুনুত পারো কিনা, আলহামদু সূরা পড়ো। ঠিক না? কিন্তু ছেলে দেখতে গেলে জিজ্ঞাসা বেতন পায় কত, সম্পদ টম্পদ কেমন আছে। কথা কি ঠিক বললাম? জিজ্ঞেস করতেছে মেয়ে পক্ষ ছেলের বাপ চাচাদের জায়গা জমি কেমন। তো চালাক লোক আঙ্গুল দিয়ে দেখাইছে এই এলাকায় যা দেখেন সব তাদের। ছেলের চাচা উঠে কয় ছেলের নানার বাড়ি আর দাদার বাড়ি একই গ্রাম। আরো ভালো ব্যাপার, এই এলাকার সর্দার মাতাব্বর কারা? আমরা আমার মামুরা। এই এলাকায় মসজিদ মাদ্রাসার সভাপতি কারা? আমরা আমার মামুরা। এই এলাকায় বিচার আচার কারা করে? আমরা আমার মামুরা। তো রাত্রে বেলা যে চুরিদারি হয় এগুলা কারা করে? আমরা আমার মামুরাই করি। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। আইন হলো না কেন হাত কাটার? কারণ ঘটনা ঘটায় আমরা, আমার মামুরা। আপনি চিন্তা করতে পারেন, গত 15 বছরে বাংলাদেশ থেকে 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে চলেছে। আপনি চিন্তা করতে পারেন, 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে চলেছে। টাকাগুলা কিভাবে নিছে? এগুলা কবুতরের পাখার মধ্যে বাইন্দা বাইন্দা নিয়ে গেছে। এই চুরি যদি আপনি বন্ধ করতে চান, ইসলামী আইনের বিকল্প। আমি আজকে বুক ভরা ভালোবাসা দিয়ে বলে যাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিজস্ব কোনো আইন কানুন দিয়ে দেশ চালাতে বলে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে বলে। সুতরাং আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কায়েম করতে দেয় না, তারা মুসলমান দাবি করতে পারে, তারা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এখানে বললেন তোমরা হিকমা দিয়ে মানুষকে দাওয়াত দাও, আমার দিকে দাওয়াত দাও। আরেক আয়াতে বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। শুধু নামাজ পড়লে হবে না, শুধু লোক দেখানো রোজা রাখলে হবে না, মসজিদ কমিটির সভাপতির পদটা দখল করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে শরীক করা লাগবে। এই হুকুম কার? এই হুকুম কার? আচ্ছা বলেন, আকিমিস সালাত এটা কার অর্ডার? তো আকিমুদ্দিন এটা কার অর্ডার? একই কথা, একই কথা। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আল্লাহ পাক বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজও কায়েম করো, দিনও কায়েম করো, একই দাওয়াত আল্লাহ দিচ্ছেন। নামাজ কায়েমের কথা বললে আপনি ঠিক আছেন, কিন্তু দিন কায়েমের কথা বললে আপনার মাথা গরম হয়ে যায়। এখন এই সুযোগ, এখন এই সুযোগ, যেই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে বলবে আমি কোনো দল করি না, অথচ রাসূলুল্লাহ দল করেছেন, মূসা আলাইহিস সালাম দল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দল করেছেন, কিন্তু মিম্বরে বসে বলে আমি দল করি না, তাকে মসজিদের মিম্বর থেকে নামিয়ে দাও। আল্লাহ পাক বলছেন আমি নবীদেরকে, আইম্মাদেরকে আমি নেতা বানাইছি। কি বানাইছি? 2 নাম্বার কথা, মসজিদ কমিটিতে এমন কোন লোক যদি থাকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা দেয়, ফজরের নামাজের জামাতে খুঁজে পাওয়া যায় না, এই রকমের লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে না।
বাংলাদেশের শিক্ষানীতি যতক্ষণ পর্যন্ত রবের শিক্ষানীতি দিয়ে না চলবে, এদেশের মানুষকে আপনি সরল পথ দেখাতে পারবেন না। আচ্ছা বলেন তো, জ্ঞান আমরা কার কাছে চাই? রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা। সুতরাং এখানে রব এর কাছ থেকেই আপনাকে জ্ঞান নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আমার কাছে রবের কাছ থেকে জ্ঞান এসেছে, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দিব। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন রব্বি জিদনি ইলমা। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। সুতরাং দুনিয়ার মানুষের জন্য মানুষ শিক্ষানীতি প্রণয়ন করবেন এটা মানি না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ যে শিক্ষানীতি দিয়েছেন, এই শিক্ষানীতির বিকল্প কোন শিক্ষানীতি বাংলাদেশে আমরা চাই না। কথা কি বুঝাতে পারলাম? এবার আসেন অর্থনীতির কথা। অর্থনীতিতে সুদ আছে না নাই? তাদের দেয়া 12টা ব্যাংকের অবস্থা এখন মুমূর্ষু অবস্থায় আছে। কি অবস্থায় আছে? লাইফ সাপোর্টে আছে। কাগজের টাকা ছাপাইয়া ব্যাংকে দিয়া কইছে ব্যাংক টিকাও। এভাবে টিকে না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাংক প্রতিষ্ঠা করে নাই? আসতে কইলেন যে মদিনায় যাওয়ার পরে রাসূলের একটা ব্যাংক আছে না নাই? সেই বাইতুল মাল আজও দাঁড়িয়ে আছে। আমার কলিজার ভাইয়েরা, এই বাংলাদেশের আপম জনগণ যতক্ষণ পর্যন্ত সুদ নামক জুলুম থেকে বাঁচতে না পারবে, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার রাষ্ট্রকে সাজাতে না পারবেন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হবে না। সকল ক্ষেত্রে কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কি ওয়াদা করতে পারি, ইসলাম যেখানে আমরা আছি, রাসূলের আদর্শকে মানতে আমরা রাজি আছি? খণ্ডিত আদর্শ না পুরো আদর্শ? আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশের সাথে কুফরি করবা। যেটা তোমার পছন্দ হয় এটা মানবা, যেটা তোমার অপছন্দ হয় এটা ছেড়ে দিবা। হতে পারে না। পূর্ণাঙ্গ বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামের উপরে প্র্যাকটিস করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত দাওয়াতি কাজ করে যাচ্ছেন। এই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে চুরির দায়ে নয়, সন্ত্রাসীর দায়ে নয়, মানুষের সাথে ঝগড়া করার দায়ে নয়। তাদের অপরাধ ছিল একটাই, তাদের আস্থা বিশ্বাস ছিল কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ওমা লানা আল্লা নাতাওয়াক্কাল আলাল্লাহ। আমি কেন আমার আল্লাহর উপরে ভরসা করব না, অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, তিনি আমাকে জীবন চালাবার পদ্ধতি শিখিয়েছেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, সেই প্রচেষ্টায় নিজেকে শামিল করতে রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাহর সকল ক্ষেত্রে আমরা যেন কাঁধে কাঁধ মিলালে আমল করতে পারি। রাসূলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাসূলের শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এবং রাসূলের বিদায় হজের ভাষণের যেই কর্মনীতি, কর্মযোগ্যতা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলাই অনুসরণ করে আমরা যেন জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। এখন আমাদের, আপনি কথা বলেন।
আর কোনো কথা আছে? আমরা এখন মুনাজাত দেব। সকলে সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের মাহফিল থেকে আমরা কতগুলা গুনাহগার বান্দা হায় আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা করে বাংলাদেশ জামাতে ইসলামী মুসাফির ইউনিয়ন পরিষদের শাখার উদ্যোগে আজকে আমাদের প্রিয় জামাল ভাইয়ের সভাপতিত্বে আলোচনা শেষ করে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমাদের দোয়া দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, শুহাদাই কেরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবেরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের রোহার পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে যত দূর থেকে আসছে আল্লাহ কদমে কদমে নেক দান করে দাও। আমার বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। ইসলামী আন্দোলন করার কারণে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আল্লাহ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আমার ভাইদেরকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। এই এলাকায় যত গোরস্থান আছে কবর আযাব মাফ করে দাও। আল্লামা সাইদি সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আলী হাসান মুজাহিদ সাহেব, নিজামী সাহেব সহ, মীর কাসেম আলী ভাই সহ, যারা কামরুজ্জামান সহ, কাদের মোল্লা সহ আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করে জান্নাতে উঁচু মাকাম দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দাও। আল্লাহ ইসলামী আন্দোলনের সাথে থাকার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়ে বিবিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই এলাকার মা বোনদেরকে ক্ষমা করো। এই এলাকার মা বোনদের ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। আল্লাহ বাংলাদেশে আল্লাহ তোমার আইন কায়েম করার হইছে এই দৃশ্যটি দেখার তৌফিক আমাদেরকে দান করো। আমাদের সকল আলেম ওলামাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এলাকায় যত আল্লাহ যত ব্যবসায়ী আছে ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তাদের কামাই রুজিতে বারাকা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করো। আল্লাহ যারা মাজলুম দয়া করে তাদেরকে সাকিনা দান করো। আল্লাহ যার যত ক্ষতি হয়ে গেছে তুমি কবুল করো। আল্লাহ এই এলাকার কাছাকাছি এলাকায় আল্লাহ নদী ভাঙ্গন থেকে আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ নদী ভাঙ্গন থেকে তুমি তোমার বান্দা বান্দিকে হেফাজত করো। আল্লাহ যার যত অভাব অনটন আছে তুমি দূর করে দাও। আল্লাহ মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দাও। আল্লাহ এই আয়োজনে যারা আল্লাহ শ্রম দিয়েছেন কষ্ট করেছেন দয়া করে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করো। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।